বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায়শই আমার অনেক রোগী জিজ্ঞেস করে থাকেন যে নাকের স্প্রেটা কিভাবে দেওয়া যায় বা আইডিয়াল কিভাবে নাকের স্প্রে দিলে বেশি এফিকাসি পাওয়া যাবে। তো নাকের স্প্রে দেওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার। দেখেন, এই নাকের স্প্রেটার একটা নজল আছে। এই নজলটা এমনভাবে তৈরি করা, যখন চাপ দিবে তখন এখান থেকে স্প্রে বার হবে। আমরা এই স্প্রেটা ব্যবহার করে থাকি নাকের বিভিন্ন রোগে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালার্জিক রাইনাইটিস কন্ডিশন গুলাতে, আর হলো ক্রনিক রাইনোসাইনোসাইটিস, অর্থাৎ সাধারণভাবে যেটা সাইনোসাইটিস নামে পরিচিত। এসব রোগের ক্ষেত্রে আমরা এই নাকের স্প্রেটা ব্যবহার করে থাকি। তো এই স্প্রেটা যদি সঠিকভাবে না দেওয়া হয়, তখন তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে ভুল টেকনিকে যদি দেওয়া হয়, তাহলে যেটা উদ্দেশ্যে দেওয়া হয় দেওয়া হচ্ছে, এটার এফিকাসিটা ঠিকভাবে পাওয়া যায় না। আর ভুলভাবে দিলে এটা যখন নাকের মাঝখানের যে পর্দা আছে বা মাঝখানে যে ওয়ালটা আছে, সেখানে যদি টাচ হয়, ওখান থেকে রক্তও আসতে পারে। তো আমি দেখাচ্ছি যে কিভাবে নাকের স্প্রেটা দিতে হবে। আমি একটু দাঁড়িয়ে দেখাবো। প্রথমে কাজ হবে নাকের স্প্রেটাকে আপরাইট এভাবে ধরা, তারপর এটাকে ঝাঁকাতে হবে, যাতে করে এখানে সাসপেনশন যেটা থাকে এটা সুষমভাবে মিশে যায়। তারপর মাথার মাথাটা একটু নিচু করে নিতে হবে, দেখুন। আর ডান হাতে নিয়ে আমরা বাম নাকে দেবো। বাম নাকের এই অংশটুকু, সামনের থেকে অংশটুকু টান দিলে নাকটাকে প্রসারিত হবে। মাথা নিচু অবস্থায় এটা নাকে দিয়ে, দেখেন, এভাবে ডিরেকশনটা হবে আমাদের চোখের কোণার দিকে, চোখের ভেতরের কোণার দিকে। এখানে দিয়ে এইভাবে একটা চাপ দেবেন। মাথা নিচু আছে, এইভাবে চাপ দেবেন। তো একইভাবে এক চাপের জায়গায় যদি দু চাপ প্রয়োজন হয়, দুই চাপ দেওয়া যায়। আবার একইভাবে যখন আমরা ডান নাকে দেব, আমরা এইভাবে দিতে হবে। মাথাটা নিচু করে, নাকটাকে একটু প্রসারিত করে এই আঙ্গুল দিয়ে, তারপর নাকটাকে একটু নিয়ে মাথাটা নিচু করে দিবেন। আমরা যদি এইভাবে অপোজিট সাইডে দিই, তাহলে আমাদের ডিরেকশনটা হয় এই পাশে। তো এইখানে আমাদের অনেকগুলো সাইনাস আছে, এখানে কিছু সাইনাস আছে। এই সাইনাস গুলার মুখটা কিন্তু এই নাকের স্ট্রেট মাথার এখানে থাকে, যাতে করে সহজে এটা এখানে এবং এখান পর্যন্ত পৌঁছাতে পারে। বাট আপনি যখন এভাবে দেবেন, তখন কি হবে, এই এফিকেসিটুকু শুধুমাত্র নাকের ওয়ালের উপর লেগে যাবে, অন্য জায়গাতে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। নাকের স্প্রে দেওয়ার ক্ষেত্রে তিনটে জিনিস করা যাবে না। এক নাম্বার হলো, ডান হাতে নিয়ে ডান নাকে দেওয়া যাবে না। যদি ডান হাতে নিয়ে ডান নাকে যদি দেন, তাহলে কি হবে, মাঝখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালের চামড়া থেকে বারবার বারবার একই জায়গাতে স্প্রেটা পড়বে। আর স্প্রেটা একই জায়গায় পড়ার কারণে ওষুধের কিছু রিয়াকশনে এবং এই নজলের মাথাটা কিছুটা টাচ হওয়ার কারণে ওখানে একটা আলসার তৈরি হয়ে ওখান থেকে রক্ত আসতে পারে। তার জন্য এখানে মানে এইভাবে ডান হাতে নিয়ে ডান নাকে দেওয়া যাবে না, এক নম্বর। দুই নাম্বার হলো, আপনার নাকের স্প্রেটা যখন দিবেন, দেওয়ার সময় খুব জোরে এভাবে টান দেওয়া যাবে না। যদি টান দেন, তাহলে কি হবে, সব একবারে গলায় চলে যাবে। এতে করে নাকের চামড়াতে এটা খুব একটা লাগবে না। আর তিন নাম্বার যে জিনিসটি করা যাবে না, সেটি হলো, অনেকে এইভাবে দিতে চায়। তো এইভাবে দিলে হবে কি, সব সরাসরি গলায় নেমে যাবে। আমাদের নাকের ভিতরে এটা সহজে যাবে না, নাকের উপর অংশটা থেকে যাবে বা নাকের উপর অংশটা পৌঁছাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা নাকের স্প্রেটা কিভাবে দিতে হয়, এবং এই অনুযায়ী যদি আপনি স্প্রেটা দেন, আশা করা যায় আপনি বেটার এফিকেসি পাবেন। ওকে, আল্লাহ হাফিজ।